नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা ছোটদের স্কুলের টিফিনে বানাতে পারেন বা সকালে দুপুরে বিকেলে যে কেউ আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। খুব তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটি। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি কড়াইতে কিছুটা জল গরম বসিয়েছি, তাতে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ঠিক 2 মুঠো মাপের সয়াবিন, যেটাকে আপনারা সোয়া চাঙ্ক বলেন। এটাকে আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি এটা ভিজে ওঠে। এটা ভিজতে থাকুক, এদিকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ 4 টুকরো করে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কিছুটা ক্যাপসিকাম এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা ছোট মাপের গাজর এইভাবে লম্বা করে কিন্তু আমি কেটে নিয়েছি। সবজিগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সয়াবিনটা কিন্তু ভিজে গেছে। এবার জল থেকে এটাকে ঝরিয়ে আমি তুলে নেব। জল থেকে তুলে নিয়েছি। এবার তুলে নিয়ে আমি এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে আর একদম জল চেপে চেপে ফেলে দেব। সয়াবিনের মধ্যে কিন্তু জল থাকলে ভালো হবে না, একদম চেপে জল ফেলে দিতে হবে। এইভাবে চেপে চেপে জলটা আমি ফেলে দিচ্ছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জলটা ফেলে কড়াইতে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে চারিদিকে একটু এইভাবে ছড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ 1/2 চা চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষেটা ফোড়ন দিলে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। সর্ষেটাকে একটু পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এর ক্ষেত্রে আমি খুব একটা লাল লাল করে ভাজবো না, একটু নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মাপের রসুন বাটা। রসুন বাটাটা একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা আদা বাটা, অর্থাৎ 1/2 টেবিল চামচ মাপের আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব একটা লাল লাল করে কিন্তু ভাজবো না, আর গাজরটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। গাজরটা এই জায়গায় কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ভীষণ টেস্টি হয়, খুবই স্বাস্থ্যকর। যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু খুব ভালোভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। এবার 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে আধ ভাজা আমি করে নেব। এটা একটু আধ ভাজা করে ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি জল চেপে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়েও একটু বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা ততক্ষণ খুব ভালোভাবে ভাজা হতে থাক। ওদিকে আমি আরও একটা কাজ আছে, সেটা সেরে ফেলি চলুন। এদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিলাম। ডালিয়া আপনারা হয়তো অনেকেই জানেন না, জিজ্ঞেস করেন কি। ডালিয়া হচ্ছে গমের গুঁড়ো, গম ভাঙা যেটাকে বলে। দেখুন এই যে নিয়ে নিয়েছি আমি, কাপ মেপেই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। একটু চেপে জলটা ফেলে দিয়েছি। এবার একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মাপের। ঘিটা গরম করে প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলো। এবার ডালিয়াটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঘি দিয়ে ভাজলে কিন্তু যেমন গন্ধটাও ভালো লাগে, তেমনি ডালিয়াটা ঝরঝরে হয়, খেতেও ভীষণ সুন্দর লাগে। গাওয়া ঘি দিয়ে কিন্তু এইভাবে ডালিয়াটা আপনারা ভেজে নেবেন। ডালিয়াটা ভাজা হয়ে গেলে একটু সাদা সাদা হয়ে যাবে, একটু দেখে নেবেন আপনারা। দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু ডালিয়া ভাজা হয়ে গেছে, একটু সাদা সাদা রং এসে গেছে। আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এদিকে কিন্তু সবজিগুলোও আমার ভাজা হয়ে গেছে, সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালিয়াগুলো। গাজরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। ডালিয়াটা দিয়ে দিচ্ছি আমি। ডালিয়াটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। ডালিয়াটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেব। যে কাপের মাপে আমি ডালিয়া নিয়েছিলাম, 1/2 কাপ ডালিয়া নিয়েছিলাম, সেই কাপের মাপেই আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু ঘন ঘন বা মাখো মাখো খেতে চান, সে জায়গায় আপনারা জল বেশি দিতে পারেন। আমি একটু ঝরঝরে রান্না করব, তাই 1/2 কাপ ডালিয়াতে 2 কাপ জল দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মিনিট 2-3 সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। সুন্দর করে নেড়েচেড়ে সবজির সাথে ডালিয়াটা মিশিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। দেখুন জলটাও কমে এসেছে, ডালিয়াটাও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু
চিনি, নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে। হাফ টেবিল চামচ মাপের চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে কিন্তু ডালিয়াতে ভীষণ সুন্দর হবে আর একটু ঝরঝরে হবে, অবশ্যই দিয়ে দেবেন। খুব হেলদি টেস্টি এই রেসিপিটা, ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, জলটাও শুকনো হয়ে যাবে। আর এইভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন। সকালে দুপুরে বিকেলে যখন খুশি বানিয়ে খান, বাচ্চাদের দিন বড়দের দিন, যারা আলু খেতে পছন্দ করে না তাদেরকে বানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আসছি, টাটা, আবার দেখা হবে অন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, আবার আসবো অন্য কোনো ভিডিও।